তুমি আমার ছেলে, তুমি আমার ছেলে, তুমি আমার বড় ছেলে। নেতারা সাধারণ মানুষকে কথা দেন, যদিও সেই কথার বাস্তব প্রতিফলন খুব কমই দেখা যায়। তাই সাধারণ মানুষও সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে পারেন না। কিন্তু কথা দিয়ে কথা রাখলেন পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তিনি এক হতদরিদ্র ব্যক্তির পুড়ে যাওয়া বাড়ি পুনর্নির্মাণ করে দিলেন। ঘটনাটি আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়ার। গত বছর ৩০শে ডিসেম্বর হঠাৎই আগুনে পুড়ে যায় এলাকার বাসিন্দা নিরাপদ মুর্মুর অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া বাড়ি। সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে যায়। খবর পেয়ে সহকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে ছুটে গিয়েছিলেন বিমানবাবু। প্রাথমিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নিজের উদ্যোগে ওই বাড়িটি পুনর্নির্মাণ করে দেবেন। বর্তমানে তার আর্থিক সহায়তায় সেই কাজ দ্রুত শেষ হয়েছে। মঙ্গলবার তিনি সেই সম্পূর্ণ হয়ে যাওয়া কাজ দেখতে নিরাপদবাবুর বাড়িতে পুনরায় হাজির হয়েছিলেন। তাকে দেখে আনন্দে কান্নায় ভেঙে পড়েন নিরাপদবাবুর মা পানমণি মুর্মু। তাকে নিজের বড় ছেলে দাবি করে সন্তান স্নেহে জড়িয়ে ধরেন। নিরাপদবাবু জানান, তিনি ভাবতেই পারেননি বিমানবাবু এত তাড়াতাড়ি তাঁদের এই বাড়িটি তৈরি করে দেবেন। স্বাভাবিকভাবেই তাঁরা বিমানবাবুর এই উদ্যোগে অত্যন্ত খুশি হয়েছেন। দেখুন, যখন এই বাড়িটা শর্ট সার্কিটে পুড়ে গিয়েছিল তখন এসেছিলাম, এসে এই মাকে কথা দিয়ে গিয়েছিলাম। তখনও আমার সীমিত ক্ষমতা অনুসারে চেষ্টা করে গেছি। তারপরে বলেছিলাম যে আপনার বাড়ির ছাদ নষ্ট হয়ে গেছে, ওটা করে দেবো, আপনি চিন্তা করবেন না, শীতকাল আপনি থাকবেন কোথায়। তো সেই কাজ সম্পূর্ণ হয়েছে, আমি দেখতে এসেছিলাম কাজটা ঠিকঠাক হয়েছে কিনা বা ওনারা কেমন আছে, সেই কারণেই আজকে এখানে আসা। ৮ নম্বর ওয়ার্ড অর্জুনপাড়া। কত এই কদিন লাগলো প্রায় কাজ করতে আপনাদের? 10-15 দিন লাগলো বোধহয়। তাহলে ওনারা তখন কিভাবে ছিলেন? ওনারা ছিলেন, আশপাশে ছিলেন, করতে যেটুকু সময় লেগেছে মানে তারপরই আমি ব্যবস্থা করেছি, এবার করতে যেটুকু সময় লেগেছে কাঠামো করে তাড়াতাড়ি হয়েছে। তাড়াতাড়ি। এটা উনি আছেন এখানে, আমাদের নিরাপদবাবু, ওনারই বাড়ি, ওনার মা, আমি মা পানমণি মুর্মু। সমস্যার মধ্যে ঘর পুড়ে গেলে যেটা সমস্যার মধ্যে খুব কষ্টের মধ্যে ছিলাম, ওই ঠান্ডার জন্য, শীতের জন্য। তারপর দিয়ে ঘর কি করে দিল? বিমান গোস করে দিল। কেমন লাগছে? না, এখন ভালোই লাগছে, সমস্ত খরচা দিয়ে করে দিয়ে। প্রায় কত টাকা খরচা হয়েছে? প্রায় তা বলতে পারছি না, আমার পয়সা দিইনি আমি। অ্যাডভেস্টারগুলো সব দিয়েছে? হ্যাঁ, অ্যাডভান্সটা, মিস্ত্রি খরচা, যাবতীয় যা লাগে সমস্ত খরচা। কখনো কি ভেবেছিলেন উনি যে কথা দিয়েছিলেন কথা রাখবেন? কোনোদিন ভাবিনি। আপনার নাম কি? আমার নিরাপদ মূল্য। এটা কত নম্বর ওয়ার্ড? ৮ নম্বর ওয়ার্ড। কি পাড়াটার নাম কি এটা? অর্জুনপাড়া। বাড়িতে কজন থাকেন আপনারা? আর বাড়িতে 4 জন থাকে, 5 জন থাকে। তাহলে এতদিন কোথায় ছিলেন কাজ যতদিন চলছিল? এদিক ওদিক করে ত্রিপল টাঙ্গে এগুলোতেই ছিল। নতুন করে বলতে ভালো হয়। আমার দিকে তাকান। হ্যাঁ, আমার দিকে মা, আমার দিকে তাকান, এইদিকে। হ্যাঁ, এবার এটা বেটা ঘর করে দিল, কথা দিয়েছিল এত জাড়কালে কোথায় থাকবো, তা বাস ফাঁস করে অ্যাসবেস্টার করে সব ওই করে দিল। পরশুদিন ছাওয়া হয়েছে, কালকে মোটকাটা মুড়েছে। এবার তো ঘর ঢুকতে পারছি নি, থাক না পরিষ্কার হলে তার উপায় নেই, নেতা হতেই থাকতে হচ্ছে। বাড়ি কি পুড়ে গিয়েছিল? হ্যাঁ, বাড়ি কি পুড়ে গিয়েছিল? হ্যাঁ পুড়ে গেল। যা পুড়ে গেল বাবা, আমি তো ফিট হয়ে গেলাম দেখে, আর তাকাতে পারিনি। যেমন আঙ্গুর স্বর্গে উঠতে গেল। যাই হোক, জিনিস তো সব ঘরের ভিতরে ছিল। হ্যাঁ, যা খালি যেগুলো পরেছিলাম সে পরা জিনিসগুলোই যা ছিল, আর সব পুড়ে গেল। প্রায় কতদিন হলো এটা? প্রায় হ্যাঁ, এই পুষ মাসে হলো, এই পুষ মাসটা। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম কি? পানমণি মুর্মু। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।